আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা والرسول وتخونوا أمانتكم وأنتم تعلمون। পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর পারা 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা জেনে বুঝে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে খিয়ানত করো না। খুব ভালো করে শুনতে হবে। আমরা জানলাম ভূমিকাতে সম্পদের উপরে আত্মসাৎ চলে, টাকার উপরে আত্মসাৎ চলে, ক্ষমতার উপরে আত্মসাৎ চলে, কিন্তু আল্লাহ যে এখানে বললেন আমি আল্লাহর সাথে জেনে বুঝে তোমরা খেয়ানত করিও না, রাসূলের সাথে তোমরা জেনে বুঝে খেয়ানত করিও না। উদ্দেশ্যটা কি? আল্লাহর সাথে কি করে খেয়ানত করা যায়, আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কি করে খেয়ানত করা যায়। তাফসীর খুলুন, 4টা তাফসীর বললাম। যারা তাফসীর কারক তারা বলছেন লা তাখুনুল্লাহা, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করিও না। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানের সাথে অস্বীকার করা, আল্লাহর বিধানকে না মানা, এটা হচ্ছে আল্লাহর সাথে খেয়ানত করা। যেমন সালাত পড়তে হবে, এটা আল্লাহর হুকুম, আপনি সালাত পড়লেন না, নামাজ পড়লেন না, আপনি আল্লাহর সাথে খেয়ানত করলেন। দ্বিতীয় নাম্বার, রাসূল আল্লাহ যে বললেন তোমরা রাসূলের সাথে খেয়ানত করো না, এটা কি? রাসূলের সাথে খেয়ানত কি করে করা যায়? লোকটা তো মারা গেছে অনেক দিন আগে। রাসূলের সাথে খেয়ানত করা মানে হচ্ছে রাসূলের সুন্নাতের বহির্ভূত কাজ যারা করে তারা রাসূলের সাথে খেয়ানত করে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা জেনে বুঝে আমানতের খেয়ানত করিও না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আমানতের খেয়ানত করিও না। আমি দুঃখিত, আপনি এটা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আপনাকে আমি কি করে বুঝাই? এই আলোচনা তো সাধারণ মানুষ সহজে ধরতে পারবে না। আন্তরিকভাবে আমি দুঃখিত। আল্লাহ বলছেন প্রথম নাম্বার যেটা, যে তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে খেয়ানত করিও না, তোমরা জেনে বুঝে রাসূলের সাথে খেয়ানত করিও না। 2, তোমরা জেনে শুনে মানুষের আমানতের খেয়ানত করিও না। এই আয়াত যেটা প্রমাণ করে মানুষের সম্পদ অন্যায়ভাবে খেয়ানত করা, নিজের মনে করে চালিয়ে দেওয়া, এটা আদৌ সঠিক কাজ নয়। আত্মসাৎ করা মানুষের সম্পদ, মানুষের টাকা, ক্ষমতা, এটা সম্পূর্ণই হারাম, অবৈধ। আত্মসাৎ কে করে? আত্মসাৎ করার মানুষ তো অভাব নেই। বাংলাদেশের সমস্ত টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। একটা ব্যক্তির অ্যাকাউন্টে যদি 36,000 কোটি টাকা থাকে তাহলে টাকাগুলি যাবে কোথায়? আর পাবলিক বাঙালি এই দলের সাপোর্ট গায় যারা, জনগণের সম্পদ, মানুষের সম্পদ, হাজার হাজার কোটি টাকা নিজের ব্যাংকে চালিয়ে দিচ্ছে, অন্য দেশে পাচার করে দিচ্ছে। এদেরই এক দলের মানুষ আছে, এরাই সাফাই গায় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এত বড় নাদান আহাম্মুক লোকেরা জেনে বুঝে তাদেরই সাপোর্ট গায়।
মনে রাখবেন, মানুষের সম্পদের খেয়ানত করা, এটার পরিণাম ফল অন্ধকার। এর খেসারত আপনাকে দুনিয়াতেও দিতে হবে, এর খেসারত আপনাকে পরকালেও দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম সাওয়া। সূরা আনফাল 10 নম্বর পারা 8 নম্বর সূরা আয়াত নম্বর 58। আল্লাহ বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম সাওয়া। আল্লাহ বলছেন, যদি কোনো সম্প্রদায় চুক্তি ভঙ্গের আকাঙ্ক্ষা করে, যদি কোনো জাতি ওয়াদা ভঙ্গের আশঙ্কা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা তাদের চুক্তির প্রতি সরাসরি নিক্ষেপ করেন। আর আল্লাহ তাআলা কোনো চুক্তি ভঙ্গকারী, কোনো ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ নিজে পছন্দ করেন না। আজ থেকে 1 সপ্তাহ পূর্বে যারা শপথ নিল, উদাহরণ, অথবা এর পূর্বে যারা সরকার প্রধান ছিল, সরকার হওয়ার পরে কোরআনুল কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে যারা শপথ নিল, এই চুক্তি যারা ভঙ্গ করবে, আল্লাহ তাদেরকে বলছেন যে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, ওয়াদাকে ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, চুক্তিকে ভঙ্গ করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কোনো মানুষ যদি মনে করে, কোনো সম্প্রদায় যদি মনে করে যে তারা ওয়াদাকে খেলাপ করবে, চুক্তিকে ভঙ্গ করবে, আল্লাহ উপর থেকে তাদের প্রতি সরাসরি নিক্ষেপ করেন। দুইটা আয়াত কি প্রমাণ করে? দুইটা আয়াত থেকে এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারী মানুষের সম্পদ যারা আত্মসাৎ করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আয়াত নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। 12 নম্বর পারা 12 নম্বর সূরা ইউসুফ আয়াত নাম্বার 52। আল্লাহ বলছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা এজন্য করলেন যাতে তিনি জানতে পারেন তার মালিকের অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি, এবং আল্লাহ কোনো বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্রকে আল্লাহ সফল করেন না। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে তোলা হলো, বিক্রি করা হলো, বিক্রি করার পরে জুলেখার কাছে দেওয়া হলো, মানুষ করা হলো। প্রথম থেকেই জুলেখা তার প্রতি আকৃষ্ট ছিল। ইউসুফের মালিক যে তৎকালীন খাদ্যমন্ত্রী, সে পুঁথিপার রাষ্ট্রের মধ্যে ছিল না। তার অনুপস্থিতিতে একদিন এই জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে গিয়ে 7টা রুমের দরজা লাগিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে ইঙ্গিত করলেন তার সাথে অন্যায় কাজ করার জন্যে। আল্লাহ সেটাই বলছেন, ইউসুফ তিনি এটা জানতে পারলেন যে তার মালিকের অনুপস্থিতিতে তার যেই আমানত জুলেখা, তার মালিকের স্ত্রী, তার সাথে অন্যায় কাজ করলে মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এই জন্যে জুলেখার ষড়যন্ত্রে সে লিপ্ত হয়নি। আমার কথা এখনো বুঝতে পারেননি? তার মালিকের স্ত্রী জুলেখা ছিল তার জন্য সম্পদ, আমানত। এই আমানতের সাথে যদি সে খেয়ানত করে, সে একজন নবী, সে তো করতে পারবে না। এই জন্যে আল্লাহ সূরা ইউসুফের 52 নম্বর আয়াতে বলছেন, ইউসুফ এটা জানতে পারতেন যে তার মালিকের অনুপস্থিতিতে তার প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না। একজন নবী বুঝতে পারলো আত্মসাৎ করা যাবে না। একজন নবী একটা বিপজ্জনক মুহূর্তের মধ্যে নিজের নফসকে কন্ট্রোল করে তার আমানতে রক্ষা করলো। আর আমরা সামান্য 100 টাকা আমানত দিলেই সেটা আমার কাছে থাকে না, আত্মসাৎ হয়ে যায়। অনেক মানুষ এরকম আছে।
তা আমানতের খেয়ানত করা, আত্মসাৎ সম্পর্কে আল্লাহ একাধিক জায়গায় বলছেন এই আত্মসাৎ করা লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। সর্বশেষ আয়াতে কারিমা সেটা এই আত্মসাৎ যারা করে দুনিয়াতে তাদের প্রতিদানটা কি হতে পারে। আত্মসাৎ মানুষের উপর যারা চালায় তাদের প্রতিদানটা কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন কেউ যদি কিঞ্চিত পরিমাণ সম্পদ আত্মসাৎ করে, যা সে আত্মসাৎ করেছে, কিয়ামতের দিবসে ওই আত্মসাতের সম্পদ নিয়ে তাকে উঠতে হবে। কিঞ্চিত পরিমাণ একটা সুতা কেউ যদি আত্মসাৎ করে, নিজের মনে করে চালিয়ে নেয়, বিচারের মাঠে ওই সুতা তার কাঁধে নিয়ে তাকে উঠতে হবে। এখানেই